আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এই তুই কোথায় আসছিস? আমি আসছি চোপড়া বাজারে রাশেদ ভাইয়ের বিখ্যাত নাম করা হালিম খাওয়ার জন্য। আমি এখানে আগেও একবার আসছি, এবার সেকেন্ড টাইম আসা আর কি। রাশেদ ভাইয়ের এই বিখ্যাত হালিম কিন্তু আসলে অনেক নাম করা। এখানে আমাদের পার্সেলটা রেডি করছিল অ্যান্ড আমি ওয়েট করছিলাম, তার মধ্যে পেছনে ফিরে দেখি আবিদরা নাই। আবার আমি একটু খোঁজাখুঁজি করছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল অ্যান্ড আমার টেনশনও হচ্ছিল কখন বাসায় পৌঁছাবো। সো এই সব মিলায়ে অনেক বেশি মজা করেছিলাম এই শর্ট টাইমে। এদিকে আমাদের হালিম রেডি হয়ে গেল, ইয়ান সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর কি। অ্যান্ড আমরা আমাদের ভ্যানের উপরে বসেই টেস্ট নিচ্ছিলাম, সবার কাছ থেকে আমি রিভিউ নিচ্ছিলাম। সবাই তো বলতেছিল এত রাত করে এখানে এসছি, তারপরেও যে হালিমটাই পেয়েছি সেটাই অনেক। বাট হালিমের মধ্যে আমি অমন ভালো কিছু পাইনি, আবিদও পাইনি, বাট ইহান অ্যান্ড রায়ান ওরা ভালো পাইছিল। তো এটা ওটা নিয়ে আমরা অনেক বেশি হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম। তবে হ্যাঁ, রাশেদ ভাইয়ের হালিমটা কিন্তু আসলেই অনেক বেশি মজার। এই যে আমি একটু টেস্ট করতেছিলাম, এত গরমের ভেতরে ভালোভাবে খেতেও পারতেছিলাম না। এদিকটা আবার তারাও আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমাদের কোনটা ভাইয়া? ভাই আমাদের পার্সেল দিচ্ছেন, এবার কোনটায় দিচ্ছেন সেটা আমাকে দেখাই দিবেন, ভালোটা দিবেন। দেখবেন না যা দিচ্ছেন আপনি হাতে। ভালো দেন। আপনার দুটো পার্সেল আর দুটো বড় একটা ছোট পার্সেল দিবেন। বাড়ি ছোটগুলো ফেলায় দেখছেন ওই যে কটটুকু দিলেন, আমারটাই ওরকম দেন। যেহেতু আমাদের জার্নিটা ছিল ভ্যান জার্নি আর কি, এত গরমে ঝিরে বাতাস আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর রাতের বেলা জার্নি করতে আমার বেশ ভালো লাগে। সব মিলায়ে অনেক বেশি এনজয় করেছিলাম। অ্যান্ড যাওয়ার সময় অতটা ভালো না লাগলেও আসার সময় আরও বেশি ভালো লাগতেছিল আমার। তো এভাবেই অনেক মজা করে আমাদের সময়টা কেটে গেল। আসলে খুশির সময়, আনন্দের সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়, কখন কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। এভাবেই আমাদের জার্নি শেষ করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন অ্যান্ড অলওয়েজ আমার জন্য প্রে করবেন। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।